প্ল্যানের প্রতি ভারত একদম পারুলিয়া গ্রাম পঞ্চায়েত নিচে একদম। বাড়াবাড়ি করলে ঠিক থাক থাক একটু জল ওই সাজাবো পঞ্চায়েত আলাদা এদিকে দাঁড়িয়ে দিন না আমি আছি भारत माता की भारत माता की भारत माता की কোথায় কি প্রোগ্রাম? আজ দেখুন আমাদের এটা রাজ্যের উদ্বোধন কর্তৃপক্ষ এবং আমাদের যে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রতিটি পঞ্চায়েতে আমাদের ভারত মাতা এবং মোদিজির ছবি লাগাতে হবে, সেই কার্যক্রম আমাদের এই পারুলিয়া পঞ্চায়েতে হলো এবং সমস্ত পারুলিয়া পঞ্চায়েতের কার্যকর্তারা এখানে উপস্থিত ছিলেন, তাদের অনুমতি নিয়ে এবং উপরমহলের নির্দেশ অনুযায়ী আমাদের এখানের এই প্রোগ্রাম আমরা সফল করলাম। ছবির পাশাপাশি কি বার্তা দিলেন পঞ্চায়েত? ছবির পাশাপাশি বার্তা দিলাম পঞ্চায়েতের যেসব স্টাফরা আছে ওনাদেরকে যে সমস্ত জনগণের সঙ্গে কোঅপারেটিভভাবে কাজ করতে, যেটা এতদিন বিগত 15 বছর তৃণমূল সরকার আমলে হয়নি। কারণ লোক দল এইসব দেখেই আপনার কাজ হয়েছে এবং পঞ্চায়েতে পরিষেবা দেওয়া হয়েছে। এক শ্রেণীর মানুষ এই পঞ্চায়েত থেকে বঞ্চিত ছিল। তাতে আমরা শুধু একটাই বার্তা দিলাম, আমাদের ভারতীয় জনতা পার্টি এবং বিজেপির পক্ষ থেকে আমাদের নরেন্দ্র মোদী বলে সবকা সাথ সবকা বিকাশ, সবার উন্নতি হবে এবং সবাই কাজ পাবে, সবাই পরিষেবা পাবে, এটাই আমাদের বক্তব্য এবং এটাই আমাদের দলের বক্তব্য। তাই এটাই আমাদের পঞ্চায়েতের স্টাফদেরকে সঙ্গে আলোচনা করলাম এবং সৌজন্য সাক্ষাৎ করলাম যে আপনারা সবার সঙ্গে কোঅপারেটিভ করবেন এবং যে কাজ পঞ্চায়েত থেকে লিগ্যালভাবে পাওয়ার সে কাজ সবাই সমস্ত পরিষেবা পাবে, এইটুকু আমরা পঞ্চায়েতের স্টাফদের সঙ্গে বললাম এবং আলোচনা করলাম, যাতে কোনো দলমত কোনো নির্বিশেষে নয়, সে তৃণমূল করুক, সিপিএম করুক, বিজেপি করুক, সেটার দেখার দরকার নেই। যার প্রয়োজন, যতটুকু প্রয়োজন, যে পাওয়ার যোগ্য সেই পাবে, এইটুকুই আমরা বার্তা দিলাম। বিগত দিনে যে তৃণমূলের যখন ক্ষমতায় ছিল তখন তো অনেক কিছু দুর্নীতি বা অনেক কিছু অভিযোগ, অনেক দুর্নীতি এবং মানুষকে পুরো বঞ্চিত রাখা হয়েছে। একটা জানি চিনি সার্টিফিকেট নিতে গেলেও সেটাও নেতাদের রেফারেন্সে আসতে হতো এবং বারবার যে পাওয়ার যোগ্য কোনো আপনার যুবশ্রী বা কোনো অন্য কিছু ফর্মে যদি তার কোনো সই লাগতো পঞ্চায়েত প্রধানের, সেই পঞ্চায়েত প্রধানকে কোনো মেম্বার দমিয়ে রাখতো। আমি বলবো তবে পাওয়া যাবে এবং আপনাকে আমি অনেক ভিডিও এবং অনেক প্রমাণও দেখিয়ে দেবো, যারা সোশ্যাল মিডিয়ায় আপনার অনেক মেম্বার, প্রধান এবং নেতারা লিখতো এবং ছাড়তো, ছবি ছাড়তো এবং ভিডিও ছাড়তো, বলতো যে না এটা পরিষেবা দেওয়া যাবে না, এটা আমাদের উপরমহলের নির্দেশ। কিন্তু আমরা এটা কোনোদিন চাই না এবং এটা আমরা কোনোদিন হতেও দেবো না, এটাই আমাদের দলের নির্দেশ এবং এটাই ভারতীয় জনতা পার্টির দল। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শুভজিৎ মণ্ডল, সুমন, সিউড়ি 1 মণ্ডলের জেনারেল সেক্রেটারি। অবস্থায় রেখেছিল এবং আমরা সেই পঞ্চায়েত মাটিতে পা দিয়ে আজ আমরা বিশাল খুশি হয়েছি। भारत माता के, भारत माता के, बीजेपी बीजेपी जिंदाबाद, भारत माता के।
প্রটোকল নয়। পতাকা টাকা মানে পতাকা টাকার নিয়ম নেই। আমাদের মোদিজির ছবি আর ভারত মাতার ছবি আমাদের লাগানোর নিয়ম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশ এসেছে, আমরা সেটুকুই বলেই কাজ করি। দেখুন, আজ আমরা পাউলিয়া পঞ্চায়েতের মানে পাউলিয়া জিপির সমস্ত গ্রামের এবং সমস্ত সংসদের এবং সমস্ত বুথের লোক আজ পঞ্চায়েতে আমরা এসে উপস্থিত হয়েছি। আমাদের একটা উপর মহলের নির্দেশ ছিল যে আমাদের প্রতিটি পঞ্চায়েতে এবং প্রতিটি ব্লকে, জেলা পরিষদে, সমস্ত রাজ্যে আমাদের মোদিজি এবং ভারত মাতাজির ছবি লাগাতে হবে এবং সেই মধ্যে সেই কার্যক্রম আমরা সফল করেছি। এরপর আমাদের সৌজন্য সাক্ষাৎ বিনিময় আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আছেন এবং ভারতীয় জনতা পার্টি এখন পশ্চিমবাংলার শাসক দল এবং সেই শাসক দল আপনাদেরকেও আমাদেরকে দেখতে হবে। আমরা যেহেতু সরকারি এই আমাদের ভারতীয় জনতা পার্টির শাসক দলের কর্মচারী এবং আপনাদেরকে আমাদেরকে হেল্প করতে হবে। যাবতীয় ধরুন গ্রামগঞ্জের মানুষের দুটো সমস্যা এখন বেশি সামনে আছে, সেটাও আপনি জানেন, এক পানীয় জল আর এক ইন্দিরা আবাস মানে প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যাপারে। তো সেই বাড়ির ব্যাপারটা এবার আপনাদেরকে পুরো বিষয়টা দেখতে হবে, ঠিক কোথায় দুর্নীতি হয়ে আছে এবং আপনাদেরকে পুরোটাই কোঅপারেটিভ করতে হবে এবং সাপোর্ট করতে হবে। আমাদের সমস্ত জনসাধারণ, আমাদের পার্টি কার্যকর্তা সমস্ত জনসাধারণ যখন আসবেন এবং আপনাদের সাহায্য হতে এবং আপনারা বাকি বিষয়টা সবই দেখেন। আমরা হয়তো এতকাল দেখার ইচ্ছা থাকলেও উপায় ছিল না, আমরা চাপের মধ্যে আপনাদেরকে থাকতে হতো। তো সেই চাপ থেকে মুক্তি নিয়ে আমরা কাজ করবেন। কেউ চাপ দেবে না, কোনো ভয়ের পরিবেশ নাই, কোনো ভয়ের পরিস্থিতি নেই। আমরা কাজ করবেন। কোনো স্থানীয় মস্তান যদি আপনাদেরকে ভয় দেখাতে চাই তাদের পুরনো কিছু কার্যকলাপ তুলে ধরার জন্য, সেটা আমাদের প্রশাসন দেখবে এবং সেটা আমাদের দল দেখবে। কেন ভয় দেখাচ্ছে, চাপ আসবে আপনাদের, কারণ জানি যেই সমস্ত পঞ্চায়েতগুলো ঘুঘুর বাসা করে রাখা হয়েছিল, একদম কথা বাংলায় কথা, সেই ঘুঘুর বাসা ভাঙতে ভারতীয় জনতা পার্টির কিন্তু কার্যক্রম চলবে।